আগামীকাল নতুন সরকারের শপথ গ্রহণ, তার আগে কলকাতা পুরসভার ছবি দেখতে পাচ্ছেন। গেরুয়া আলোয় সাজলো কলকাতা পুরসভাও। রাজ্যে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা এবং বিপুল জনাদেশ দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টির সরকার। দীর্ঘ 15 বছরের তৃণমূল কংগ্রেসের সরকারকে পর্যদুস্ত করে তারা রাজ্যের ক্ষমতা দখল করেছে। আগামীকাল সেই বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান এবং ইতিমধ্যেই আমরা দেখতে পেরেছি যে মহাকরণ সেটা কিন্তু ইতিমধ্যে সেজে উঠেছে। তার পাশাপাশি এখন আমরা যে ভবনের সামনে দাঁড়িয়ে রয়েছি সেটা কিন্তু কলকাতা পৌর সংস্থা বা কলকাতা পুরসভার কেন্দ্রীয় কার্যালয় বা সদর দপ্তর, এবং সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই আলো দিয়ে সেটা সাজিয়ে তোলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সেখানে হলুদ আলোর পাশাপাশি গেরুয়া আলোরও কিন্তু একটা প্রাধান্য রয়েছে। যদিও এখনো যে পৌরসভা নির্বাচন রয়েছে সেই পৌরসভা নির্বাচন হতে বেশ কিছুটা সময় বাকি রয়েছে, অর্থাৎ যারা এখনো তৃণমূল কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছেন তাদের কার্যকালের মেয়াদ এখনো বেশ কিছুদিন রয়েছে। কিন্তু তার পাশাপাশি আগামীকালই এরাজ্যের নবনির্বাচিত বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান, এবং সেই শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে একাধিক সরকারি কার্যালয়ের মতো কলকাতা পৌর সংস্থাও সেটা কিন্তু আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। অর্থাৎ এরাজ্যে এই মুহূর্তে সরকারি ভবনগুলোতে কার্যত সাজো সাজো রব, এবং যেটা আগেও বলছিলাম যে এখানে কিন্তু হলুদ আলোর পাশাপাশি গেরুয়া আলোর যে একটা প্রাধান্য রয়েছে সেটাও এই মুহূর্তে পরিলক্ষিত হচ্ছে। আগামীকাল ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে শপথ গ্রহণ করবেন এরাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। ক্যামেরায় জয়ন্ত বেহেরার সঙ্গে সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা। নবান্ন নয়, মহাকরণেই ফেরার পথে মুখ্যমন্ত্রীর সচিবালয়, তার আগে গেরুয়া আলোয় সাজলো রাইটার্স বিল্ডিং। শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। বিজেপি আগেই বলেছিল এবারে সরকার চলবে কলকাতা থেকে, অর্থাৎ কলকাতার রাইটার্স বিল্ডিং থেকে। নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে দেখতে পাওয়া যাচ্ছে সেই রাইটার্স বিল্ডিং মহাকরণ একেবারে আলোর মালায় সেজে উঠেছে। চারিদিক রাইটার্সের আলোয় আলো। এছাড়াও এই রাইটার্স বিল্ডিংয়ে ব্যস্ততা একেবারে তুঙ্গে। সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে শনিবার শপথ গ্রহণ অনুষ্ঠানের পর রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 2 ঘন্টার জন্য এই রাইটার্স বিল্ডিংয়ে ভিজিটে তিনি আসবেন। তার আগে দেখতে পাওয়া যাচ্ছে যেমন আলো দিয়ে সাজানো হয়েছে রাইটার্স বিল্ডিং, তেমনই ভেতরে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। সাজো সাজো রব, সেই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থাও আগের থেকে অনেক বেশি জোরদার করা হয়েছে। এদিন সারা দিন ধরেই দেখতে পাওয়া গিয়েছে যে এই রাইটার্স বিল্ডিংয়ে পুলিশের আনাগোনা, এবং যেটা জানা যাচ্ছে যে শনিবার থেকেই 2 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এই রাইটার্স বিল্ডিংয়ে তারা থাকবেন। এছাড়াও কলকাতা পুলিশ কেন্দ্রীয় বাহিনী সমন্বয় কাজ হবে, নিরাপত্তার দায়িত্বে থাকবে এই রাইটার্স বিল্ডিংয়ে। ফলে শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে রাইটার্স বিল্ডিংয়ে সেই আগের গম করছে একেবারে। সমস্ত ভেতরের যে সমস্ত ঘর, সেই ঘরের তালা বন্ধ ঘর খুলে দেওয়া হয়েছে, এবং বিভিন্ন ভেতরেরও যে লাইট সেই লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে বাইরেও দেখা যাচ্ছে যে চারিদিকে একেবারে রাইটার্স বিল্ডিংয়ের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত যে রাইটার্স বিল্ডিংয়ের চারিদিক এরকমই লাইট আলো দিয়ে সাজানো হয়েছে। নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে এই রাইটার্স বিল্ডিং একেবারে সাজো সাজো রব, এবং সেই আগের মতোই একেবারে গমগম করছে এই মহাকরণ। ক্যামেরায় কৌশিক কর্মকারের সঙ্গে সৌমিত্র রায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.